ফেসবুক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বাজার। এখানে আছে 7 কেজি গরুর গোশ, এখানে আছে 7টা মুরগি, এখানে আছে ডিম, এ আছে তেল, আছে পেঁয়াজ, আছে আদা, আছে রসুন, আছে কাঁচামরিচ, লবণ আছে, দুধ আছে, তারপরে মাংসের মশলা আছে, হলুদ, জিরা, তারপরে এই যে আছে স্প্রাইট। এই যে এত কিছু বাজার দেখতেছেন, এই বাজারগুলো এতিমদেরকে পাক করে খাওয়ানো হবে। তো আমার এক প্রবাসী ভাই সুদূর আমেরিকা থেকে, ওনার ইচ্ছা, ওনার মা বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তো এতিমদের খাওয়াবে, এই জন্য আমার মাধ্যমে উনি এই ব্যবস্থাটা করেছে। আমি বাজারগুলো করে নিয়ে আসছি। তো আরো 2টা জিনিস বাকি আছে, যেমন শশা কিনতে হবে আর দধি কিনতে হবে। তো ওগুলো আল্লাহ যদি বাঁচায় ওগুলো কেনা হবে। আমি জানি এই একজনের আমানত, এই আমানতটা সঠিকভাবে বন্টন করতে পারি। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে ভাইটি এত কিছু পাঠাইছে, তার মা বাপ দুনিয়াতে নাই, আপনারা সবাই তার মা বাবার জন্য দোয়া করবেন। তারা যেন নেক্সটে আরো বেশি বেশি অসহায়, হতদরিদ্র, এতিম মিসকিনদের সহযোগিতা করতে পারে। সে প্রবাসে থাকে, তার কামাই রোজগারে বরকত হয়, তার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে রান্না বাড়া করিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হঠাৎ করে এত বাজার কেন করলাম? আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার অনেক বড় একটা দায়িত্ব আমার ঘাড়ে তুলে দিছিল আমেরিকা প্রবাসী আমার এক ভাই। তার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে, এজন্য একটা এতিমখানায় কিছু খাবারের ব্যবস্থা আমাকে করতে বলছিল। তো গতকালকে বাজার সদাই করে নিয়ে আসছিলাম আমি, আজকে সেগুলো রান্না বাড়া করছি, এখন তাদের হাতে আমি তুলে দেবো ইনশাল্লাহ। তো আমি কি কি পাক করছি আপনাদের এখন দেখাবো। এই যে দেখেন, এই হচ্ছে রোস্ট, এগুলো রোস্ট। যেহেতু 24 জন ছাত্রছাত্রী, 24 জনের জন্য যে রোস্ট তৈরি করছি, এই যেগুলো গরুর গোশত, এই দেখতেছেন গরুর গোশ। এ আছে ডিম, আছে শশা, লেবু, এই হচ্ছে ভাত, এই হচ্ছে স্প্রাইট। তো আছে আরো দধি, দধিতে আছে বাজারের দোকান থেকে তারা নিয়ে নেবে। দোকানে বলা আছে মাদ্রাসা যেহেতু বাজারের কাছে, এই জন্য বাজার থেকে তারা দধিটা নিয়ে যাবে। তো আপনারাও দেখলেন, প্রবাসী ভাইয়ের জন্য, তার মা বাবার জন্য দোয়া করবেন। প্রবাসে থাকে আমার প্রবাসী ভাই, আল্লাহ রব্বুল আলামিন প্রবাসে জানি তাকে সুখ শান্তিময় জীবন দান করে, তার বালা মুসিবাত দূর করে, তাকে সুস্থতার সহিত চলাফেরা করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।